আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আগেও ক্ষেত খামারের ভিডিও নিতে গিয়ে আমি একটা ধান কাটা মেশিনের ভিডিও বানাইছিলাম। আজকে তার থেকে আরও জব্বর মেশিন, আরও উন্নত ধরনের মেশিন, সেই মেশিনে কীভাবে ধান কাটে দেখায়। বিজ্ঞানের যে উন্নতির প্রকল্প, উন্নতির যে ছায়া, এটা যেরকম সব জায়গায় সব সমাজেই ছুঁয়ে গেছে, সেটা কৃষি পদ্ধতিতে ছুঁয়ে গেছে। দেখেন কত মানুষ জমা হয়ে গেছে, একদম সব মানুষ জমা হয়ে গেছে। ওলাবান দেখেন, সব দেখেন গাছে উঠে গেছে। মানে একটা আজমাইশ মেশিন আসছে, তো সেই জন্য আজকে এটা আপনাদের দেখা দিব কীভাবে মেশিন ধান কাটে। এবং সেই ধান কাটাতে কি আছে আসেন দেখেন, যেদিকে ধান কেটে গেছে এদিকে এরকম করে কাটা যায়। আর ধানগুলো আলাদা হয়, আর খেরগুলো এরকম আলাদা পড়ে। এখন আর হয় না। আর আগের দিনে জানেন আপনারা, মানুষের ধান কাটতে করে কামলা লাগছে 1 বিঘা খেতে। তারপরে দুপুরে ভাত খাবার দিছে, সেটা নিয়েও টেনশন হয়েছে। কেউ পান্তা ভাত দিছে, কেউ মরিচ দেয় নাই। এখন আর ওই চিন্তা নাই। কৃষি ভাইদের জন্য একটা সুখবর, মানে মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় হাজার হাজার বিঘা ধান কাটা ফেলা যায়। দেখেন বেশি ধান কাটা গেছে, এরকম বরাবর কাটা ছাপা করে গেছে। এখন আমরা সেই মেশিনটা দেখা দিমু এবং তার কাছে শুনবো কীরকম করে কাটে, কত করে নেয় বা বিঘায় কত হয়। সেই আধুনিক ধরনের মেশিনটা, এই যে মেশিনটা ধান কাটতেছে, এই মেশিনে আমি এখন ওইটা দেখা দিব কীভাবে কাটে। মেশিনের উপর দিয়ে দেখামু এবং মেশিনটা কী গতিতে ধান কাটে, ধান গোনা কীভাবে আলাদা পরে, খের আলাদা পরে, সেটা সব দেখা দিই। বন্ধুরাই যে এইভাবে ধান কাটে দেখেন, মেশিনটা এগিয়ে আসছে, এভাবে সামানের থেকে কেটে যায় ধানটা। আমি এখন গাড়িটার উপর ওইটা ভালো করে দেখা দেবো আপনাদেরকে। আমি এখন এই গাড়িটাতে উঠছি, দেখেন এই যে আমার ড্রাইভার দাদা, এই যে ড্রাইভার দাদা বসে আছে। হ্যাঁ, আর গাড়ির ওপর যে কীভাবে কাটে সেই জিনিসটা একটু দেখা দেবো আপনাদেরকে। মেশিনের ওপর দিয়ে ধানগুলো কাটতে কাটতে যায়, এদিকে কেটে গেছে অনেকে। দেখেন চতুর্দিকে খালি মানুষ আপনারা দেখতেছে। এইভাবে দেখেন কীভাবে ধানগুলো কাটে, আপনারা সেটা দেখেন জিনিসগুলা। এইভাবে ধান কেটে যায় মেশিন দিয়ে। ধানটাও কোনো ছেড়ে দিল। ধান এখানে হাইলে যাওয়ার জন্যে বেশি একটু আগে এসছে কম দেখাই দিয়েছি। প্রচণ্ড গরম, তাই দাদা মেশিনটা অন করে দিল। এখন খুব ঠান্ডা হাওয়া লাগছে, ভিডিও করে মজা লাগছে। মেশিনে যখন কাটা যায় সেম এইরকম এই বাম দিকে যে একটা বাক্সের মতো দেখা যায়, এই বাক্স দিয়ে সব খের বাড়ায় আসে। আর ওপর একটা ট্যাঙ্কি আছে, সেখানে ধান বাইর হয়। আমরা সেই ধানটা দেখা দিব। গাড়িটা এখন প্রচন্ড গরম, সেই জন্য জমা করছে গাড়ির ভিতরে, সেখান থেকে ঢালবো আমি, সেটা আপনাদেরকে দেখা দিব। গাড়িটা এখন এর ভিতরে একদম ঝকঝকা চকচকা ধান, সেটা আপনাদেরকে আমি দেখা দিব এখন। এই যে বন্ধুরা ট্রেক্টর আসছে, ট্রেক্টরের মেশিনটার সাথে লাগাই দেব। এখন এর ভিতরে ধান ঢালা দেব, আপনারা সেটা আমি দেখাবো। বন্ধুরা মানুষ কিন্তু এগুলো তামসা দেখতে কোনো পদে কম। ট্রেক্টরের অনেক লাইন ধরে গেছে, যে ধান কেটে কেটে ট্রেক্টরে লোড করে দেয় এগুলা দেখেন। বন্ধুরা এখন ধান করতে দেখেন, এইভাবে ট্রেক্টরের মধ্যে ধান করে ভর্তি হয়ে যাবো। একটা পাইপ আছে, এখানে একটা ভান্ডার, এখানে এটার ভিতরে ধান জমা হয়। এই পাইপ দিয়ে এখান দিয়ে উঠে আসে এইখানে পড়ে। বগল আসেন। যাই হোক বন্ধুরা, এখন আমি সেই অভিনব নতুন মেশিনটা কিভাবে কাজ করে আর একটা তরিকা আছে, সেই জিনিসটা আপনাদেরকে জানিয়ে দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইজান, এটা আপনারা বিঘা কত বিঘা কাটতে পারেন? ঘন্টায় মোটামুটি 3 বিঘা কাটতে পারে। ওটা 3 বিঘা। যেহেতু আমরা আগে এরকম একটা মেশিন বানাচ্ছিলাম, সেটা ছোটো আসলে, এটা যেহেতু বহুত উন্নত, বিজ্ঞানেরও উন্নত যুগ, যেরকম অন্যান্য মান সমাজের অন্যান্য লোকের সাথে
এটাও একটা প্রযুক্তিটা কৃষি ভাইদের বহুত উন্নত। তা আপনার বিঘায় কত করে নেন মোটামুটি এটা? বিঘায় নেই 2000 টাকা, আর মোটামুটি খালি কাটামলা 2000 টাকা। আমি এই মেশিনটা যেমন উড়িষ্যা থেকে নিয়ে আসি, আমি আগে দেখছিলাম বাইরের দেশে দেখছিলাম, বন্ধন দেখা যায় না। জোরে কোন এদিকে আমি উড়িষ্যা থেকে মেশিনটা মাঙাছি আর কি। মানে মেশিনটা মাঙানোতে পাবলিকের খুব ভালো হয়েছে, মানে দেশেরও উন্নতি হিসাবে ভালো হয়েছে। যেমন ইমার্জেন্সি আমার এখানে যেমন পানি হওয়ার কারণে যে একদিনে তোর কামলাদের সবগুলো ক্ষেত কাটতে পারে না, যেমন আমি তাও 20 বিঘা 30 বিঘা জমি কাটে দিতে পারি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। যে দিঘিতে ধান কাটা এটা জমা করেন, এটা তারপরে ট্রেক্টরে ফালান। এই নলটা ভালো করে দেখা দেন, এই নলটা দিয়ে যায় ট্রেক্টরে পরে। ট্রেক্টরে পরে এটাতে মূলত এক টিপে কত মন হয় আর কি? 16 মন এক টিপেতে আর কি। আর এরপরে আপনাদের এটা যে আমরা এখন যেহেতু এটা ইউটিউবে ছাড়া হবো, ফেসবুকে দেওয়া হবো, এটা সারা এলাকা ছড়ে যাবো, সারা দেশে ছড়ে যাবো। তো আপনাদের কিভাবে পাবো, কোন জায়গায় থাকেন বা কি? আপনাদের যদি কেউ চায় আর কি, যেহেতু এটা কৃষি এলাকা, আমাদের কোনো কৃষি এলাকায় আপনাদের প্রয়োজন পড়ে, সেই বিষয়ে একটু আবার দেন যাতে আপনাদেরকে মানুষ পায় আর কি। আমার বাড়ি হচ্ছে দীর্ঘাট চাপড়। ধীরঘাট। হ্যাঁ, চাপড় দীর্ঘাট। গ্রামটা হচ্ছে লালকুড়া। সেখানে গেলে মোবাইল নাম্বারটা আপনি একবার কয়া দেন এখানে। 8399090560। তো বইটা আমরা স্ক্রিনে দিয়ে দিব, ইনশাল্লাহ পাওয়া যাবেন। তবে এখন আপনাদের মধ্যে জন্য আমার খুশি আছে, ভালো থাকেন। ধান কাটছেন, পানি খায় গেছে, এখন তো সেই সমস্যা হয় না। হাজিরা পাওয়া যায় না। বন্ধুরা, সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে দিবেন। এটা একটা খুব উপকারের জিনিস, যাতে সারা সমাজে ছড়িয়ে যায়। সবাই ভালো থাকেন।